এটা আল্লাহ তাআলা বলছেন যে আমি ইমানদারদের অভিভাবক, বন্ধু। আমি তাদেরকে কি করি? ইউখরিজুনাহুম, বের করে নিয়ে আসি, মিনাদ-দুলুমাত, যাবতীয় অন্ধকার থেকে, ইলা নূর, আলোর দিকে। এই অন্ধকার মানে হচ্ছে যাবতীয় জাহালাত, পাপ, অন্যায়, পবিত্র কোরআন এবং সুন্নাহ বিরোধী কার্যকলাপ। সেখান থেকে আল্লাহ তাআলা বলছেন যে আমি ইমানদারদেরকে বের করে নিয়ে এসে কোথায় নিয়েছি? নূর, অর্থাৎ হিদায়াতের দিকে, পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী বানানোর জন্য। এখন আমি হলাম, তাহলে আমাকে সেই চেষ্টা করে যেতে হবে। কেন? আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা করছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 104 এবং 110, একই আয়াত, একই বাক্য, কিছুটা শব্দের তারতম্য আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর তোমাদের মধ্যে একটা জাতি, একটা দল এমন থাকা উচিত, আল্লাহ বলছেন স্বয়ং, গোটা গড্ডা গ্রামের মধ্যে, এবং আমরা যারা আশেপাশে থেকে এসেছি প্রত্যেকটা গ্রামের মধ্য থেকে আমরা 5 জন 4 জন, এরাই আমরা একটা দল। আল্লাহ তাআলার প্রদত্ত কাজ, আল্লাহ তাআলা কি কাজ দিয়েছেন? আপনি আমি কি করি? নামাজটা পড়ছি, কোরআন সুন্নাহ একটু বুঝেছি, ব্যাস আমি যথেষ্ট, আর কাউকে বলার প্রয়োজন নেই। না, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাজটা কি? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। দুটোই কঠিন। কেউ কেউ বলেন যে সৎ কাজের আদেশ করা খুব সহজ। যে মানুষটা শিরকের সঙ্গে জড়িয়ে আছে, শিরক কি বোঝে না, সেই মানুষটাকে শিরক থেকে বাঁচানো, সৎ কাজের আদেশ দেওয়া, এটা কঠিন নয়। তাই কি বলছেন ভাই আল্লাহর ইবাদত করেন, শিরক করেন না, শিরকটা খুব ভয়াবহ পাপ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তো আপনাকে কি বলবে? ছেড়ে কথা বলবে? কেন বলবে না? কারণ শিরকটাকে সে শিরক হিসেবে জানেই না। তাহলে এর জন্য কল্যাণকামী আমাদেরকে হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ করছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যাদের কাজই হবে মানুষকে কল্যাণের দিকে ডাকা, মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণটা কি? ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের দিকে মানুষকে ডাকা। ভাই তাওহীদ, তাওহীদের দিকে আসুন। তাওহীদ মানে কি? তাওহীদ মানে কি বলেন? জি, একত্ববাদ। অনেকজন জানেন না নাকি? তাওহীদ মানে বাংলা অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ মানে সাদামাটা ভাষায় বুঝে নেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইবাদতের যোগ্য, রব হওয়ার যোগ্য সৃষ্টিকর্তা বা কোনো কিছুই নেই। একমাত্র ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে স্বীকার উক্তি দেওয়া বা এটাকে বোঝা, এটার নাম হচ্ছে কি? তাওহীদ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কথাটা? একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তাওহীদকে যদি কেউ ধরতে পারে তাহলে সে এমন মজবুত মানে রশি ধারণ করলো যা কখনো ছিঁড়বে না। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এই তাওহীদের দিকে মানুষকে ডাকা, দিন রাত প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এ ব্যাপারে তাগিদ করেছেন আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। প্রত্যেকটা নবী এবং রাসূল এই কাজ করে গেছেন। কোন নবী রাসূল তাওহীদের কাজ করেননি এমন কোন গল্প কাহিনী কারো জানা আছে? নেই। কারণ কোরআনের সততা বহন করে চলেছে আজ 1500 বছর থেকে, এবং কিয়ামত পর্যন্ত এর সততা বহন করে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তার মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মাত, জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, আগমন ঘটানো হয়েছে মানব কল্যাণের জন্য। মানুষের কল্যাণের কাজটা আমাদেরকে ভাবতে হবে।